মনে রাখবেন, এই কলিযুগটা খুব ভয়ানক। নিজের ধর্ম সম্পর্কে যদি আমরা সচেতন না হই, নিজের ধর্ম সম্পর্কে যদি আমরা একটু ওয়াকিবহাল না হই, কবে কবে আমরাই ভুলে যাব যে আমরা সনাতন। লজ্জা লাগে গুরুদেবের গুরু দীক্ষা দেওয়ার সময় যে তুলসীর মালাটা দিয়েছিল সমস্ত ভক্তের কাছে, সেই মালাটা গলায় পরে থাকতে খুব ভক্তদের লজ্জা লাগে। বাবা, গোবিন্দ আমাদের কাছেই আছে, অন্তর্যামী গোবিন্দ আমাদের কৃপা করছেন, কিন্তু আমরা কেশিপালের ছাতাটা ধরে রেখেছি বলে গোবিন্দের কৃপাটা আমরা অনুভব করতে পারি না। তাই তো বিখ্যাত ভজন শিল্পী তিনি গেয়ে গেছেন ভগবানের উদ্দেশ্যে যে ভগবান আমাদের কাছেই আছে, কিন্তু আমরা তা উপলব্ধি করতে পারি না। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। 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 যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। বুঝি না তবু তার মানে। বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। তুমি হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখাই দেখি না তবু, চোখের দেখা দেখি না তবু। আমি চোখের দেখাই দেখি না তবু। আমি চোখের দেখা দেখি না তবু। একই খেলা কে জানে, একই খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যায়। তুমি যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, আমি
বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, তুমি নিতাই গৌর হরি বল হরি বল। কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জনিতাই আজ গোবর্ধনের অহংকার হয়েছে বাবা, জনিতাই আজ ইন্দ্রের অহংকার হয়েছে। মনে রাখবেন ভগবান সবকিছু সহ্য করতে পারে, পারে না কেবল অহংকার আর ভক্তের চোখের জল। ভগবানের প্রিয় ভক্ত নারদ, এই নারদেরও একবার বড় অহংকার হয়েছিল। সুরধরির তীরে ধ্যান করছে নারদ। এই ধ্যান করতে করতে যখন গোবিন্দের ধ্যানে মগ্ন হয়ে গিয়েছে বাবা, শ্রীমদ ভাগবতে একটা কথা বলা আছে, দেবা স্বার্থা। কেন না দেবতাদের চাইতে স্বার্থপর আর কিন্তু কেউ নেই। যেই মাত্র নারদ ধ্যান করছে, ইন্দ্র আজ ভয় পেয়েছে। মনে রাখবেন ইন্দ্র কোনো দেবতার নাম নয়, ইন্দ্র একটা পদের নাম। যেমন আমাদের দেশের মুখ্যমন্ত্রী একটা পদ, প্রধানমন্ত্রী একটা পদ, ওই মুখ্যমন্ত্রীর আসন যিনি অলংকার করেন তিনি হলেন মুখ্যমন্ত্রী, আর ওই প্রধানমন্ত্রীর আসন যিনি অলংকার করেন উনি হলেন প্রধানমন্ত্রী। ঠিক তদ্রূপ ইন্দ্র হলো একটা পদের নাম। অহংকার ভগবান সহ্য করতে পারে না, ইন্দ্রের ভয় লেগে গিয়েছে। ওই নারদ ধ্যান করছে কোথায়? ওই সুরধনির তীরে কৃষ্ণ নাম করছে নারদ। আর ওই নাম করতে 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 ইন্দ্র ভয় পেয়ে ভাবছে নারদ যদি ভগবানকে সন্তুষ্ট করে বর চেয়ে নেয়, আর আমার আসনটা যদি কোনো ক্রমে নারদ চেয়ে নেয়, তাহলে আমার এই সোনার ইন্দ্রাসন ধ্বংস হয়ে যাবে। আমি তো আর ইন্দ্র থাকতে পারবো না, এই গদিটার অধিকারী তো আমি আর হতে পারবো না। আজ ইন্দ্র যেই মাত্র এই ভয়ে ভীত হয়েছে, ইন্দ্র সঙ্গে সঙ্গে ডেকেছে কাকে? না উর্বশী, রম্ভা, মেনকা, তিলোত্তমা, এই সমস্ত উর্বশীদেরকে। শোনো উর্বশী, শোনো রম্ভা, শোনো তিলোত্তমা, তোমরা প্রত্যেকেই যাও গিয়ে নারদের ওই ধ্যান, ওই ব্রহ্মচারিত্ব তোমরা হরণ করে নষ্ট করে দাও। আজ সমস্ত নর্তকী এসে নৃত্য শুরু করেছে বাবা, সকলে নৃত্য শুরু করেছে, কিন্তু নারদ যে মনে মনে কৃষ্ণের নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনে রাখবেন কোন কারণে সংসারে অশান্তি হয়েছে, সংসারে বিবাদ হয়েছে, আপনি মালা ঝোলাটা নিয়ে যদি বসে বসে কৃষ্ণ নাম করেন, ওই মালা ঝোলাটা নিয়ে যদি বসে বসে হরে কৃষ্ণ নাম করেন, দেখবেন আপনার মনের মধ্যে যতই ট্রেস থাকুক, ক্লান্তি থাকুক, ক্রোধ থাকুক, রাগ থাকুক, অটোমেটিকলি গলে জল হয়ে যাবে। আর যারা মালা ঝোলা নেননি, কারো সঙ্গে বিবাদ হয়েছে, ওই রাগের আগেই কৃষ্ণ নাম করতে থাকুন, দেখবেন আপনার চিত্তটা শান্ত হয়ে যাবে। ক্রোধে, দুঃখে, সুখে, ভাবাবেগে, মনের আনন্দে যেভাবে হোক তুমি আমার নাম নাও, আমি তোমাকে পার করে দেব। মনে রাখবেন ভক্ত দুরকম হয়, জ্ঞান মার্গের ভক্ত আর ভক্তি মার্গের ভক্ত। জয়নিতাই যারা জ্ঞান মার্গের ভক্ত, যারা জ্ঞান মার্গের ভক্ত হয়, ভগবান বলল তোমরা আমাকে ধরেছো, আমি তোমাকে ধরি। আর যারা ভক্তি মার্গের ভক্ত, ভগবান বললেন আমি তোমাকে ধরেছি।
তাই তোমার যদি কোনো অসুবিধা হয়, তোমার বোঝাটা তো আমি মাথায় করে বয়ে নিয়ে যাব। মনে রাখবেন, এই দুনিয়ায় অনেক ভক্ত রয়েছে যারা কোনো শাস্ত্র জানতো না, যারা পাণ্ডিত্য অর্জন করতে পারেনি। রামকৃষ্ণ দেবের মতো ভক্ত রয়েছে যে হয়তো সমস্ত পুঁথির পড়ে তন্ত্র সাধনার দ্বারা মাকে ডাকতে পারতো না, কিন্তু তার ভক্তি দিয়ে বলতো, মা তুই খা, তুই না খেলে যে আমি খেতে পারবো না। মিনময়ী রূপের মায়ের চিন্ময়ী প্রাণ প্রতিষ্ঠা করেছিল। তাই আপনি ভক্তি যার, কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় এসব জানিয়া লহ ভক্তির আশ্রয়। আপনার যদি মনের মধ্যে ভক্তি থাকে, আপনি গোবিন্দ চরণ প্রাপ্ত হতে পারবেন। মনে রাখবেন, যুগে যুগে ভক্তরা একটা কিছুই চেয়েছে, যে দয়াময় আসতে যেতে যতবার চাবো, যেন তোমার চরণ ধুলি আমি পেতে পারি। মনে রাখবেন, গোবিন্দরা সারা জীবন কেন ভক্তরা কেন ভগবানের চরণ চেয়েছে? ভগবানের চরণের মধ্যে আছে শান্তি, যে শান্তি লাখ টাকা কোটি টাকা দিলেও কিনতে পাওয়া যায় না। তাই আজ নারদ ধ্যান করছে, কৃষ্ণ নাম করছে, উর্বশী, রম্ভা, মেনকা, তিলোত্তমা কেউ তার ধ্যান ভাঙাতে পারলো না। যেই মাত্র ধ্যান করে নারদ বুঝতে পারলো, আমি আমার প্রভুকে সন্তুষ্ট করতে পেরেছি, আমি ধ্যানের মাধ্যমে জয় হতে পেরেছি। নারদ মনে মনে আর আনন্দ ধরছে না। মনে মনে নারদ ভাবছে, আর এক মুহূর্ত বিলম্ব না করে আমি যাব ব্রহ্মলোকে। ব্রহ্মাকে গিয়ে বলবো, প্রভু পিতা, আমি নামের মাধ্যমে কামকে জয় করেছি। মনে রাখবেন, নামের মাধ্যমে কামকে জয় করেছিল কে? না হরিদাস ঠাকুর। যেই মাত্র লক্ষ্য হীরা বেশ্যা তার রূপ যৌবন সবকিছু উজাড় করে এসেছিল হরিদাস ঠাকুরের কাছে। ঠাকুর, এই রাত্রিতে এই নির্জন কুটিরে তুমি আমি একা প্রেম আলাপে মত্ত হব। সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর বলছে, আমার নামের সংখ্যা এখনো পূরণ হয়নি। যেই মাত্র হীরা বেশ্যা একটু একটু করে হরিদাস ঠাকুরের দিকে এগিয়ে যাচ্ছে, হরিদাস ঠাকুর বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। আবার হীরা বেশ্যা এগোচ্ছে, হরিদাস ঠাকুর বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নামের মাধ্যমে কামকে জয় করেছিল হরিদাস ঠাকুর। আজ নারদের আনন্দের সীমা নেই। ব্রহ্মলোকে গিয়ে বলবো, পিতা, আমি নামের মাধ্যমে কামকে জয় করে ফেলেছি। ওই ব্রহ্মলোকে গিয়ে নারদ আজ উপনীত হয়েছে ব্রহ্মার কাছে। পিতা, পিতা, আজ একটা বড় কাজ করেছি। পুত্র, কি কাজ? নারদ, বলো কি কাজ করেছো? পিতা, আমি নামের মাধ্যমে কামকে জয় করে ফেলেছি। আচ্ছা নারদ, তুমি আমায় যা বলেছো এ কথা কিন্তু তুমি দেবাদিদেব মহাদেবকে একদম শোনাবে না। নারদ মনে মনে ভাবছে, পিতা কি আমায় হিংসা করছে? পিতা কি আমায় হিংসা করছে যে বলছে তুমি আমায় যা বলেছো দেবাদিদেব মহাদেবকে শোনাবে না? আমি যাই তো দেবাদিদেব মহাদেবের কাছে। দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে বলছে, পরম বৈষ্ণব ভোলানাথের জয় হোক, পরম বৈষ্ণব ভোলানাথের জয় হোক, পরম বৈষ্ণব ভোলানাথের জয় হোক। হে প্রভু, আজ আমি একটা বড় কাজ করেছি। নারদ, এসো এসো, বসো। কি কাজ করেছো? প্রভু, আমি না নামের মাধ্যমে কামকে জয় করে ফেলেছি। দেবাদিদেব মহাদেব ভাবলেন নারদের মনের মধ্যে অহংকার চলে এসেছে, তাই বললেন, নারদ, এ কথা তুমি যা বলেছো নারায়ণকে কিন্তু বলবে না। আজ নারদ যাচ্ছে বৈকুণ্ঠে নারায়ণের কাছে। বাবা, প্রভুকে না বললে হয়? প্রভুর নামের মাধ্যমে আমি কামকে জয় করেছি। আর নারদের মুখে মধুর কৃষ্ণ নাম। জনিতাই সবে বলবো হরি বল, সবে বলবো হরি বল, সবে বল 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 হরি বল,
সবে বল 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 হরি বল, বল 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 হরি বল। সবে বল 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 হরি বল, সবে বল 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 হরি বল। এই হরি নাম ছাড়া এ তিন ভুবনে কি আর আছে বল, কি আর আছে বল। এই হরি নাম ছাড়া এ তৃণ ভুবনে কি আর আছে তুই বল, কি আর আছে বল। এই কৃষ্ণ নাম ছাড়া এ তিন ভুবনে কি আর আছে বল, কি আর আছে বল। এই মধুর নাম ছাড়া হরি বল, হরি এ বল। ভুবনে কি আর আছে তুই বল, কি আর আছে তুই বল। এই ভুবন ভোলানো হরি বল, প্রাণ জুড়ানো হরি বল। এই হরি নাম ভোলানো হরি বল, এ প্রাণ জুড়ানো হরি বল। এই ভুবন ভোলানো হরি বল, প্রাণ জুড়ানো হরি বল। এ ভুবন ভোলানো হরি বল, এ প্রাণ জুড়ানো হরি বল। সবে বল 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 হরি বল, বল 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 হরি বল। জয় বল প্রেমানন্দ হরি হরি বল। হরি বল, সবে বল 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 হরি বল, সবে বল 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 হরি বল, সবে বল 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 হরি বল। নারায়ণ নারায়ণ। আরে নারদ, প্রিয় ভক্ত আমার, বৈকুণ্ঠে চলে গেছে নারদ। প্রিয় ভক্ত আমার, ঈশ্বর ঈশ্বর বসু। তা কি মনে করে? বলে প্রভু, আজকে না আমি আপনাকে একটা বড় আনন্দের বিষয় জানাতে এলাম। আনন্দের বিষয়? কি আনন্দের বিষয়? প্রভু জানেন তো, আমি নামের মাধ্যমে কামকে জয় করে ফেলেছি। মায়েরা মনে মনে দুঃখ করছে, বলে বাবা সৌরভ এদিকে একবারও ঘুরলো না। হ্যাঁ, সময় একবারে নেই বাবা, অল্প সময়ের পরে আবার কীর্তন হবে। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। তা জানো তো, আমি নামের মাধ্যমে, প্রভু জানেন, আমি নামের মাধ্যমে কামকে জয় করে ফেলেছি। নামের মাধ্যমে কামকে জয় করে ফেলেছো? অন্তর্যামী নারায়ণ আমার হাসছে। নামের মাধ্যমে কামকে জয় করেছো? হ্যাঁ প্রভু, আমি নামের মাধ্যমে কামকে জয় করেছি। প্রভু জানেন তো? আমি তো জানি, এই নামে তো পাথরেও ফুল ফোটে, এই নামে তো যমুনা উজানে বয়। এই নামের মাধ্যমে কামকে জয় করেছি। অন্তর্যামী গোবিন্দ আমার ভাবলেন, নারদের মনের মধ্যে অহংকার হয়েছে, নারদ কামনাকে জয় করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, একটা পরীক্ষা করে দেখা যাক। তা নারদ এবার বিষ্ণু লোক থেকে নারদ লোকের দিকে যাচ্ছে, আর যেতে যেতে দেখতে পাচ্ছে না একটা বিরাট রাজপ্রাসাদ। নারদকে জল তেষ্টা পেয়েছে। নারদ মনে মনে ভাবছে, ওই রাজপ্রাসাদে গিয়ে পিপাসার জলটা পান করে আমার দেহের জ্বালাটা একটু জুড়াবো। এই তেষ্টার জলটা পান করে আমার প্রচুর কষ্ট হচ্ছে, একটু আমি শান্ত হব। তাই আজ কি করেছে বাবা, নারদ কি করেছে, ওই বিশাল রাজপ্রাসাদ অট্টালিকাতে প্রবেশ করেছে। আর সে অট্টালিকাতে প্রবেশ করে রাজা নারদকে দেখে বলছে, আরে নারদ যে,
এসো এসো। নারদকে গিয়ে বসবার জন্য আসন দিয়েছে। আচ্ছা নারদ, আচ্ছা নারদ, তুমি তো এসেছো, তুমি তো পরম বৈষ্ণব। আচ্ছা নারদ, আমার মেয়ে বিশ্বমোহিনী, এই বিশ্বমোহিনীর হাতটা দেখে তুমি একটু বলো না যে এর বিবাহ কবে হবে। নারদ বলল, ডেকে দাও। যেই মাত্র বিশ্বমোহিনীকে দেখেছে, তার রূপের ছটায় পাগল হয়েছে নারদ। আর তার হাতটা দেখে নারদ দেখছে, তার হাতে লেখা রয়েছে যে এই নারীর সঙ্গে যার বিবাহ হবে, এই শশাগরা পৃথিবীর রাজা হবে সেই ব্যক্তি। নারদ আর লোভ সামলাতে পারলেন না। সেই রাজাকে বললেন, রাজা আর এক মুহূর্ত বিলম্ব না করে অতি সত্বর আগামীকাল এর বিবাহের জন্য স্বয়ংবরের প্রস্তুত করো। ঠিক আছে মুনিবর, আপনি যখন বলছেন আগামীকাল এই বিশ্বমোহিনীর স্বয়ংবরের আয়োজন করব। এবার পরের দিন স্বয়ংবরের আয়োজন করবে বলে মনস্থির করলেন। আর ঠিক নারদ কি করেছে, আর বাড়ি না গিয়ে সোজা গিয়ে পৌঁছেছে একবারে নারায়ণের কাছে। প্রভু, কালকে আমি একটা জায়গায় যাব, তো প্রভু আমাকে যেটা দিলে আপনার ভালো হয় আপনি সেই রূপ দিয়ে আমার মঙ্গল হয়, যেটা দিলে আমার মঙ্গল হয় সেই রূপ দিয়ে আপনি আমায় সাজিয়ে দেন। আচ্ছা ঠিক আছে নারদ, যেটা দিলে তোমার মঙ্গল হয় সেই রূপ দিয়েই তোমায় আমি সাজিয়ে দেব। আজকে নারদকে কি করেছে বাবা, সুন্দর রূপ দিয়ে সাজিয়ে দিয়েছে। নারদকে যেটা দিলে মঙ্গল হয়। পরের দিন নারায়ণের কাছে এসেছে, নারদকে প্রভুর সুন্দর রূপ দিয়ে সাজিয়ে দিয়েছে। প্রভুর সব রূপই সুন্দর। মনে রাখবেন, ভগবানের কাছে যখন চাইবেন, গোবিন্দের কাছে অন্য কিছু চাইবেন না, প্রভুর কাছে একটা কথাই বলবেন যে প্রভু যেটা দিলে আমার মঙ্গল হয়, আর আমার মঙ্গল হলে যদি জগতের যেটাতে মঙ্গল হয় তুমি আমাকে সেটাই দাও। তাই কি করেছে বাবা, আজ নারদকে রূপ দিয়ে নারদ চলে গেছে কোথায়, পরের দিন প্রভাতকালে ওই বিশ্বমোহিনীর স্বয়ংবর সভায়। আর বিশ্বমোহিনীর স্বয়ংবর সভায় গিয়ে নারদ মনে মনে ভাবছে, প্রভুর তো রূপ সুন্দর, তার প্রভুর সুন্দর রূপ যদি আমায় বিশ্বমোহিনী দেখে তাহলে আমার গলায় আগে মাল্যদান করবে। তাই সমস্ত রাজা মহারাজকে পেরিয়ে পেরিয়ে নারদ গিয়ে দাঁড়িয়েছে একবারে বিশ্বমোহিনীর সামনে। আর বিশ্বমোহিনী ওই মালাটা নিয়ে কি করেছে, ওই নারদকে পেরিয়ে পরপর পরপর রাজাদের কাছ থেকে আসতে লাগছে। আর যেই মাত্র আসছে, নারদ মনে মনে ভাবছে ওই বিশ্বমোহিনী বোধহয় আমায় দেখেন, তাই আমার এত সুন্দর রূপটাকেও, তাই আমার এত সুন্দর রূপটাকেও অগ্রাহ্য করে বোধহয় পেরিয়ে যাচ্ছে। আর ওই সময় ওই সভাতে উপস্থিত ছিল দুজন রুদ্র। রুদ্র মানে শিবের অনুচর। ওই রুদ্র মনে মনে একমাত্র মনে মনে ভাবছে, নারদের আবার একই রূপ। নারদের রূপ তো নারদ, কিন্তু নারদের মধ্যে যে আমরা কপির রূপ দেখতে পাচ্ছি, কপি মানে বানর, কপির রূপ দেখতে পাচ্ছি। নারদকে বলছে, নারদ তুমি এ কোন রূপে সেজে আছো? বলে কেন, প্রভু তো আমাকে খুব সুন্দর রূপ দিয়েছে। বলে সামনে ওই জল আছে, ওই জলরূপী দর্পণে তুমি গিয়ে দেখো তোমার কোন রূপে তুমি সেজেছো। যেই মাত্র জলরূপী দর্পণে গিয়ে দেখছে নারদ, দেখছে হায় 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 হায়, আমার তো বানর রূপ, এই রূপে বিশ্বমোহিনী আমাকে মালা পরাবে কিভাবে? বিশ্বমোহিনী মালাটা নিয়ে যেতে যেতে সবার শেষে ছিল গোবিন্দ, গোবিন্দের গলায় মালাটা দিয়ে দিয়েছে। আর যেই মাত্র গোবিন্দের গলায় মালা দিয়েছে, আজ নারদ একবারে রেগে হ্যাঁ, সারা জীবন যত রকমের সুন্দর সুন্দরী মেয়েগুলো সবকেই ভগবান বিয়ে করবে, ও যা মনে করবে তাই হবে, আমরা ভক্ত বলে যেন কিছুই নয়। এইরকম রাখতে রাখতে পথের দিকে বেরিয়ে চলে যাচ্ছে। আর নারদ লোকে ঢোকার আগে দেখছে ওই নারদ লোকের দরজা ঘিরে দাঁড়িয়ে রয়েছে পথের মাঝখানে নারায়ণ, বিশ্বমোহিনী আর লক্ষ্মী। প্রভুকে দেখে নারদ আর রাগ সামালতে পারলো না। এই যে
তুমি কে নিজে যে অন্তর্যামী গোবিন্দ বলে দাবি করো, তা আমাকে এমন রূপ দিয়েছো যে এই রূপের জন্য আমাকে বিশ্বমোহিনী বিবাহ করলো না, তোমাকে বিবাহ করলো। বলতে পারো প্রভু এটা কি তোমার ষড়যন্ত্র? নারদ আমার কথা শোনো। না না শোনো প্রভু, আজ যেই রূপের জন্য আমাকে বিশ্বমোহিনী অগ্রাহ্য করলো, তোমায় আমি অভিশাপ দিলাম, সেই রূপ, ওই রূপের স্পর্শ, ওই রূপের ছোঁয়া যদি তুমি না পাও, তোমার কোনোদিন শান্তি হবে না, তোমার কোনোদিন সুখ হবে না। ওই রূপের সহায়তায় তুমি তোমার লক্ষ্মীকে একদিন খুঁজে পাবে। নারদ এ কি করলে? তুমি আমায় অভিশাপ দিলে। নারদ তবে শোনো, যেই মাত্র আমার দিকে দেখো, না দেখবো না, দেখো যেই মাত্র প্রভুর দিকে তাকিয়েছে, দেখছে বিশ্বমোহিনীও নেই আর লক্ষ্মীও নেই। সঙ্গে সঙ্গে করজোড়ে গোবিন্দের কাছে গিয়ে বলছে, দয়াময় আমার ভুল হয়ে গেছে, আমায় তুমি ক্ষমা করো, আমি না জেনে ভুল করেছি। নারদ তুমি নিজেও জানো না কখন তুমি বাকসিদ্ধ পুরুষ হয়ে গিয়েছো। দিবানিশি নারায়ণ করতে করতে তোমার মুখের দিক থেকে যেটা বেরিয়ে যাবে আর সেটা রোধ করা যাবে না। তবে শোনো নারদ, সীতা বিহনে যখন আমি রামচন্দ্র অবতারে হা সীতা, হা সীতা বলে খুঁজবো, তখন এই বানর রূপের সহায়তায়, এই বানরদের সহায়তায় আমি আমার সীতাকে খুঁজে পাবো। মনে রাখবেন, ভগবান কারো অহংকার সহ্য করে না। তাই আজ অহংকার হয়েছে কার? অহংকার হয়েছে ইন্দ্রের। তাই আজ ভগবান ঠিক করলেন ইন্দ্র পূজা বাদ দিয়ে গোবর্ধন পূজা করব। এই গোবর্ধনের পূর্ব বৃত্তান্ত আছে বাবা, বলতে গেলে সময় লাগবে, এখনো আবার পরে লীলা কীর্তন আছে, জানি না, একটু সংক্ষেপে ব্যাখ্যা করে দিই। আচ্ছা বাবা, হ্যাঁ, তো গোবর্ধনের পূর্ব বৃত্তান্তটা একটু বলে ফেলি। এই যে গোবর্ধন পূজা করবে বলেছিল বাবা, এই গোবর্ধন কোথায় জন্মগ্রহণ করেছিল? না দ্রোণের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিল গোবর্ধন। কোন দ্বীপে? না শালমলী দ্বীপে। যখন জন্মগ্রহণ করেছে, আর এদিকে কাশীর মধ্যে ধ্যান করছে কোন ঋষি? না ঋষি পুলস্ত্য। মনে মনে ভাবছে এই কাশীতে কার মন্দির? অন্নপূর্ণার মন্দির, সমস্ত ভক্ত অন্নপূর্ণার প্রসাদ পায়। এই কাশীর মধ্যে এত কোলাহল যে আমি শান্তিতে ধ্যান করতে পারছি না। তাই ধ্যানস্থ হয়ে দেখলেন পুলস্ত্য ঋষি, না দ্রোণের পর্বত রূপে শালমলী দ্বীপে জন্মগ্রহণ করেছে গোবর্ধন। ওই গোবর্ধন পর্বতে পাহাড়, নদী, ঝর্ণা, পাখি সবকিছু রয়েছে। ওই গোবর্ধনকে যদি আমি কাশী ধামে আনতে পারি, তাহলে আমার ধ্যানটা সুন্দরভাবে হবে, তাই না বাবা? তাই আজ কি করেছে ওই পুলস্ত্য ঋষি, ওই দ্রোণের কাছে গিয়ে করজোড়ে মিনতি করছে, দ্রোণ আমাকে তুমি তোমার পুত্র ভিক্ষা দাও। দ্রোণ বলল, আমার কোনো আপত্তি নেই, যদি যেতে পারে ওই গোবর্ধন, ওই ছোট্ট গোবর্ধনকে তুমি জিজ্ঞাসা করো। তাই আজ ছোট্ট গোবর্ধনকে জিজ্ঞাসা করছে কে? না পুলস্ত্য ঋষি। বাবা, বাবা গোবর্ধন তুমি কি আমার সাথে যাবে? বলে প্রভু কোথায়? সেই যে ভারতবর্ষ নামে জম্বুদ্বীপ, জম্বুদ্বীপের মধ্যে একটা দেশ আছে যার নাম ভারতবর্ষ, তার মধ্যে রয়েছে কাশীধাম। সেই কাশীধাম স্বয়ং দেবী পার্বতী ভোলানাথের আশ্রয়স্থল, আবাসস্থল, ওখানে তুমি যাবে। বলে কেন যাব না? বলে কি করে নিয়ে যাবে? না তোমায় আমি কাঁধে করে নিয়ে যাব। পুলস্ত্য ঋষি বলছে কাকে? না ওই ছোট্ট গোবর্ধন। ছোট্ট গোবর্ধন বলছে শোনো ঋষিবর, তবে আমারও একটা শর্ত রয়েছে, তোমার কাঁধে চেপে আমি যেতে পারি, কিন্তু যদি কোথাও আমায় নামিয়ে দাও, রেখে দাও, ওখান থেকে কিন্তু আমি আর উঠবো না। ঠিক আছে, তাই ভালো। এবারে ছোট্ট গোবর্ধন ঋষি পুলস্ত্যের কাঁধে চেপে যাচ্ছে কোথায়? না সেই মধু, পরপর পরপর হরিদ্বার পেরিয়েছে, যেতে যেতে উপনীত হয়েছে মধুবন, বৃন্দাবন। আচ্ছা ঋষিবর, এই স্থানটার নাম কি? গোবর্ধন জিজ্ঞাসা করছে পুলস্ত্য ঋষিকে।
এই স্থানটার নাম মধুবন বৃন্দাবন। আচ্ছা ঋষিবর, এই স্থানে অবতীর্ণ হবে, এই স্থানটা এত সুন্দর কেন জানো গোবর্ধন? এই স্থানেই তো দাপর যুগের শেষ প্রান্তে ভগবান অবতীর্ণ হবে, অন্তর্যামী গোবিন্দের অবতীর্ণ হবে। যেই মাত্র বলেছে, গোবর্ধন মনে মনে ভাবছে, আর তো এই স্থান থেকে আমি নড়বো না, আর তো এই স্থান থেকে আমি যাব না। এবার গোবর্ধন কি করেছে, আস্তে আস্তে ভারী হতে শুরু করলো। পুলস্ত ঋষির কাঁধে যেই মাত্র ভারটা পড়েছে, পুলস্ত ঋষি বলছে, গোবর্ধন বাবা তুমি এখানে একটু বসো, আমি স্নান শৌচ কর্ম সেরে তোমাকে আবার নিয়ে যাব। এবার গোবর্ধন বসেছে, মনে মনে ভাবছি, দাপর যুগে আমার গোবিন্দ এখানে অবতীর্ণ হবে, যার বক্ষস্থল থেকে আমি উৎপন্ন হলাম সে অবতীর্ণ হবে, আর তো আমি এখান থেকে নড়বো না। এবার স্নান শৌচকর্ম সবকিছু সেরে এসে পুলস্ত ঋষি বলছে, বাবা গোবর্ধন, ছোট্ট গোবর্ধন আমার, চলো। বলে, প্রভু আর তো আমি নড়বো না। কেন? ঋষিবর, আমি আপনাকে বলেছিলাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, যদি কোথাও আমায় নামিয়ে দেন আমি কিন্তু সেখান থেকে আর নড়বো না। আচ্ছা তুমি তো নড়বে না, এত করে বলছি তুমি এখান থেকে যাবে না, তবে শোনো গোবর্ধন, তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি তিলে তিলে ক্ষয়প্রাপ্ত হবে। গোবর্ধন, তোমায় আমি অভিশাপ দিলাম, তুমি তিলে তিলে ক্ষয়প্রাপ্ত হবে, থাকো তুমি তোমার বৃন্দাবন। গোবর্ধন বলল, যদি তিলে তিলে ক্ষয় পেতে পেতে এই বৃন্দাবনের মাটিতে আমি লুটিয়েও পড়ি, যদি আমার সমস্ত শিলাগুলো ব্রজগোপীদের পায়ের ধুলাতে পরিপূর্ণ হয়, তবু আমি আমার গোবিন্দ ছেড়ে কোথাও যাব না। দেখুন বাবা, একটা পর্বত, পর্বতের ভাষা দেখছেন, পর্বতের ভক্তি দেখুন, অভিশাপ পেয়েছে, তবু মধুবন বৃন্দাবন ছেড়ে কোথাও যাচ্ছে না। মনে রাখবেন, বৃন্দাবন ছেড়ে যদি কেউ, বৃন্দাবনে গিয়ে যদি কেউ গোবর্ধন শিলা চুরি করে আনে, তার সংসার, তার পরিবার তিল তিল করে ক্ষয়প্রাপ্ত হতে হতে ধূলিসাৎ হয়ে যায়। তাই মহাজন বললেন, বৃন্দাবন যাবে, গোবর্ধন দর্শন করবে, গোবর্ধনকে প্রণাম করবে, কিন্তু গোবর্ধন শিলা আনার কথাও মনে চিন্তা করো না। আজকে ভগবান কি করছে বাবা, সমস্ত ব্রজগোপীদের কাছে অনুমতি নিয়ে গোবর্ধন পূজা শুরু করেছে। আর যেই মাত্র গোবর্ধন পূজা শুরু করেছে, ব্রাহ্মণ ঠাকুর বলছে, আমি তো গোবর্ধন পূজা করতে পারবো না। কেন? না, ইন্দ্র পূজার মন্ত্র জানি, একটা পর্বতের আবার কি পুজো, একটা পর্বতের আবার কি মন্ত্র, এগুলো আমার বানানো কথা নয়। এগুলো যদি ভাগবত বইটা খুলে দেখেন, প্রত্যেকটা পাই টু বাই লাইন লেখা রয়েছে। একটা পর্বতের তো পূজা জানি না, একটা পর্বতের তো কিভাবে মন্ত্র জানি না। গোবিন্দ বলল, বহে ঠাকুর এত উতলা হয়ে না, মনকে এত চঞ্চল উদ্বিগ্ন করো না, আমি গোবর্ধনের মন্ত্র বলে দেব। আচ্ছা, গোবর্ধন যে পূজা করবে, পাহাড়ের যে পূজা করবে, তা কি কি লাগবে? ব্রজগোপীদেরকে বলল, ব্রজবাসীরা, গোবর্ধন পূজার কোনো উপকরণ লাগে না, কেবল যে অন্নটা দেবে, অন্নটা কুটের আকারে, মানে পর্বতের আকারে চূড়া করে দেবে। দেখবেন বাবা, আজও যাদের বাড়িতে জামাই আসে, দেখবেন চূড়া করে অন্নটা দেয়। তাই গোবর্ধনকে যখন অন্ন দেবে, চূড়ার আকারে গোল করে সাজিয়ে দেবে, ওই চূড়া করে দেবে, যেটার নাম হয়েছিল অন্নকূট মহোৎসব। সমস্ত ব্রজবাসীরা আজ কি করেছে বাবা, না গোবর্ধন পূজার আয়োজন করেছে। আর গোবর্ধন পূজার আয়োজন করে গোবর্ধন বলছে, প্রভু এত পূজার আয়োজন, এত ফল মূল নৈবেদ্য উপকরণ আমি খাবো কিভাবে? তুমি কোনো চিন্তা করো না, ব্রজবাসীরা তো আমায় ব্রজের প্রসিদ্ধ নবনী চোর বলে, আজ এই ননিও পেয়েছি, তুমি আমি একসঙ্গে ভক্ত আর ভগবান মিলে সেবা করব, আর এই প্রসাদ পাবে সমস্ত ব্রজবাসী। গোবর্ধন পূজা করলেন বাবা, মহা আনন্দে গোবর্ধন পূজা করলেন। আর যেই মাত্র সারাদিন চলে গেল, সন্ধ্যা হলো, ইন্দ্র দেখছে আমি পুজো পাচ্ছি না, সঙ্গে সঙ্গে ইন্দ্র কি করলো, প্রবল ঝড় বৃষ্টি, বজ্র মেঘ, বজ্র বিদ্যুৎ সৃষ্টি করলো। গোটা বৃন্দাবন থরথর থরথর করে ত্রিভুবন কাঁপতে লাগলো। বজ্রের আওয়াজে বৃন্দাবনে ভূমিকম্পের সৃষ্টি হলো। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 7 দিন ধরে বৃষ্টিপাত ঘটাবে বলে মনস্থির করলেন ইন্দ্র।
জনিতাই যেই মাত্র বজ্র বিদ্যুৎ ঘটাচ্ছে, প্রথম দিন বিদ্যুৎ বজ্রভাবে সৃষ্টি হয়েছে প্রলয়, তৎক্ষণাৎ সমস্ত ব্রজগোপীরা গিয়ে কানাইয়ের শরণাপন্ন হয়েছে। ওরে কানাই, তোর কথাতেই তো আমরা করলাম গোবর্ধন পূজা, দেখ ইন্দ্র কিভাবে ঝড় জল দিয়ে আমাদেরকে মারার চেষ্টা করছে। অন্তর্যামী গোবিন্দ বলল, চিন্তা কি, যেজন মুখে কৃষ্ণ বলে ভয় কি তার ভবের কুলে। ভগবান কি করলো বাবা, ডান হাত বাম হাত নয়, ভগবান কৃষ্ণ আমার বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে গোবর্ধন ধারণ করলেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, 7টা দিন ওই বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে গোবর্ধন ধারণ করে রাখলেন। আর যেই মাত্র গোবর্ধন ধারণ করে রেখেছে, তার নিচে আশ্রয় নিয়েছে ব্রজবাসীর ব্রজবধূ, ব্রজগোপী, সমস্ত গরু ছাগল, ব্রজের সমস্ত নরনারী। আর কানাইয়ের যে প্রিয় সখা শ্রীদাম সুদাম দাম্ব সুদাম বলছে, ওরে কানাই, তুই কি ভাবছিস তুই একাই গিরি গোবর্ধন ধারণ করেছিস বাম হাতের কড়ি আঙুলে? ওরে কানাই, আমরা যদি এই লাঠি দিয়ে না ধরে থাকতাম তোর তো গোবর্ধন পড়ে যেত। ভগবান মনে মনে বলছে, ওরে কানাই, ওরে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেই মাত্র একটু ভগবান বলেছে তাহলে ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, তোরা ধর, যেই মাত্র কনিষ্ঠ আঙ্গুলটা একটু হেলিয়েছে অমনি গোবর্ধন পর্বত টল টল করে কাঁপতে শুরু করলো। ভগবানকে দেখে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম তো জানে না বাবা, ভগবান ভাবছে আমার খেলার সখা সেই কানাই, সঙ্গে সঙ্গে বলছে কানাই 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 ধর ধর ধর, এটা তো পড়ে যাবে। 7 দিন হয়ে গেল, যখন ইন্দ্র বজ্র বিদ্যুৎ ঝড় জল দিয়ে কোনো মতেই আটকাতে পারছে না, ইন্দ্র মনে মনে ভাবছে অন্তর্যামী নারায়ণ এখানে অবতীর্ণ হয়েছে। অপার কৃষ্ণ লীলা, লীলাকে বুঝিতে পারে, কেবল কৃষ্ণ যারে কৃপা করে এ লীলা সে বুঝিতে পারে। তাই কৃষ্ণ লীলা গোবিন্দ লীলা বোঝানোর ক্ষমতা কারো নেই। তাই ইন্দ্র করজোড়ে গোবিন্দের কাছে মিনতি করছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি তুমি গোলক বৃন্দাবন থেকে, গোলক থেকে বৈকুণ্ঠ থেকে এসে এই ব্রজের মাটিতে বৃন্দাবনের মাটিতে জন্ম নিয়েছো, আমায় তুমি ক্ষমা করে দাও, আমায় তুমি ক্ষমা করে দাও প্রভু। ভগবান বলল তোমায় আমি ক্ষমা করে দিলাম, কিন্তু ব্রজবাসীরা বলল তোমায় তো আমরা ক্ষমা করতে পারবো না। কেন? আমরা প্রতিদিন কৃষ্ণকে 8 বার করে সেবা দিই, তোমার এই 7 দিন ঝড় বৃষ্টির জন্য আমরা নারায়ণকে সেবা দিতে পারিনি। মনে রাখবেন, এই নারায়ণকে সেবা দিত কে না মা যশোমতী। কৃষ্ণ যখন কালীয় দমন করেছিলেন, কালীয় নাগের প্রচন্ড বিষকে কৃষ্ণ যখন অমৃতে পরিণত করেছিলেন, কৃষ্ণকে কালীয় নাগ বলেছিল প্রভু এত বিষের জ্বালা তুমি সহ্য করলে কিভাবে? কালীয় নাগকে বলেছিল, হে কালীয়, আমার মা প্রতিদিন নারায়ণের পূজা করে, আর নারায়ণের প্রসাদ পেয়ে পেয়ে আমার গোটা শরীরটা অমৃতে পরিপূর্ণ, তাই তোমার বিষ আমার কিছু করতে পারবে না। তাই প্রতিদিন 8 বার করে সেবা দিই, এই 7 দিন আমি কোনো সেবা দিতে পারিনি, আমরা সেবা দিতে পারিনি। তাই আমাদের কানাই তোমাকে ক্ষমা করলেও আমরা তো ক্ষমা করতে পারবো না ইন্দ্র। তাই ইন্দ্র বলল ওই 8 বার করে সেবা 7 দিনের আমি একসঙ্গে পূরণ করব। 7 8 56 ভোগের সৃষ্টি করেছিল ইন্দ্র, যে 56 ভোগ এখনো কৃষ্ণকে সেবা দেওয়া হয়, গোবিন্দকে সেবা দেওয়া হয়। আজকে সমস্ত ব্রজবাসীরা গোবর্ধন পর্বতের তলায় দাঁড়িয়ে আছে আর সকলেই আছে, তাই আজ মিলনটা পাশাপাশি হচ্ছে না, নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হলো। আর এই নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলনের সাথে সাথে চলুন আমরা এখানেই শেষ করি আমার প্রভুর অমৃত গিরি গোবর্ধন লীলা।